নমস্কার। রিং ওইং নমস চণ্ডিকা ওই লক্ষ লক্ষ পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগীশ আগমভিলা থেকে বলছি। শিবরাত্রির প্রাককালে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং স্বয়ং পরমেশ্বর শিবের প্রতি সবাই অনুগত হন এবং তার দিকে দৃষ্টি দিন, তাকে নজর দিন, তার দিকে সমস্ত সময়টা অতিবাহিত করুন। তিনি সব নিয়মের ঊর্ধ্বে, কারণ তিনি হলেন বিশ্বম্বর। শিবের আর এক নাম বিশ্বম্বর, যে কারণে তিনি সব নিয়মের ঊর্ধ্বে থাকেন। কোনো নিয়ম কিন্তু নাস্তিক, নিয়ম কিন্তু কোনো দিন শিবের জন্য প্রযোজ্য নয়। আমরা নিয়ম করি, নানান রকমভাবে নিয়মগুলো মেনটেন করি। শিব একটি বেলপাতাতেই তুষ্ট, চন্দন আর বেলপাতাতেই উনি তুষ্ট হয়ে যান। ওনাকে সবথেকে বড় কথা, ওনার কিছু সিস্টেম নিয়ম আছে, যে নিয়মগুলো উনি কিন্তু কোনো আচার নিয়মের ঊর্ধ্বে। সবথেকে বড় জিনিস হচ্ছেন কি, স্বয়ং দেবাদিদেব বলেন সারাক্ষণ তিনি ধ্যানমগ্ন থাকেন, মগ্ন যোগী, একজন যোগী। অতএব যোগী পুরুষ, তিনি ধ্যানমগ্ন যতক্ষণ থাকেন, ওনার সেই ধ্যান থেকে ওনাকে ধ্যান ভঙ্গ করতে হয়। তার জন্য স্তুতি আছে। ধ্যান স্তুতি করে নিয়ে আগে সেই ধ্যান থেকে তাকে, ধ্যানমগ্ন থেকে তাকে বিরত থাকতে প্রার্থনা করতে হয়। তারপরে ওনাকে যা যা শৃঙ্গার করাবার আছে, আপনারা যেরকমভাবে ইচ্ছা শৃঙ্গার করাতে পারেন। এটা মনোমতন, এর মধ্যে কোনো নিয়মের কোনো ব্যাপার নেই। তবে সবথেকে বড় জিনিস, উনি কিছু জিনিস সবথেকে বেশি পছন্দ করেন, যেমন গঙ্গাজল খুব বেশি পছন্দ করেন। উনি দুধকে খুব বেশি পছন্দ করেন, খুব অল্প পরিমাণ দুধ, মধু, এইগুলো জিনিস উনি খুব বেশি পছন্দ করেন। আর রক্ত চন্দনকে ভীষণভাবে পছন্দ করেন। লোহিতাঙ্গ চন্দন, রক্তচন্দন উনি বেশি ব্যবহার করেন। তো সেই রক্তচন্দন ওনাকে দিতে হয়। আর সবথেকে বড় জিনিস হচ্ছেন, উনি সবথেকে সন্তুষ্ট হন বিল্লপত্রে। আর ওনার নিজস্ব সেরকম কোনো মন্ত্র নেই, ধ্যান মন্ত্র আছে ওনার। শিবস্তক ছন্দ্র, শিবস্তক স্তোত্র আছে। তো সেইগুলো আপনারা করতে পারেন। তবে যারা শিবস্তক না করতে পারেন, তারা কেবলমাত্র নমঃ শিবায় নমঃ শিবায় করে ডাকলেই উনি সন্তুষ্ট হয়ে যান। একটি মাত্র বেলপাতা এবং আরও একটি কথা বলবো, যেগুলো মেনটেন করবেন, তাতে আপনাদের সুবিধা হবে। জেনে রাখবেন, মহামৃত্যুঞ্জয় হলেন স্বয়ং শিব। তো ওই সময়টায় উনি মহামৃত্যুঞ্জয় হয়েছিলেন। তো সেই হিসেবে সবাই বলে যে শিবরাত্রি মানে হচ্ছে দেবী পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয়েছিল। কিন্তু শিবের অরিজিনাল অ্যাকচুয়ালি শিবের বিবাহ তিনটে, পুরাণে 3 জায়গায় 3 রকমভাবে বলা হচ্ছে। একটি হচ্ছে পৌষ মাসে পুষ্যা নক্ষত্রের শনিবার, পৌষ মাসে শুক্লপক্ষে পুষ্যা নক্ষত্র যেদিন পড়বে, শনিবার পড়বে, সেই দিন শিবের বিবাহ হয়েছিল। এক জায়গায় বলছে যে শিবরাত্রিতে শিবের বিবাহ হয়েছিল, আর এক জায়গায় বলছে শুক্লপক্ষের চতুর্দশী যুক্ত রবিবার, চৈত্র মাসে শুক্লপক্ষে চতুর্দশী যুক্ত রবিবার এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে স্বয়ং শিবের বিবাহ হয়েছিল। কিন্তু কে কখন কোন সময় সঠিকভাবে কেউ কিছু বলতে পারে না। তবে সবাই কিন্তু এটা মেনটেন করেন শিবরাত্রিকেই হর পার্বতীর বিবাহ রূপে। তো সেইটাই কিন্তু সবাই মেনটেন করে আসে। কিন্তু সবথেকে বড় জিনিস যেটা জানতে হবে, শিব কিন্তু মহামৃত্যুঞ্জয়। তো সেই মহামৃত্যুঞ্জয় ব্রত যদি সেই সময় করা যায়, সেটা তাতে হবে কি, আপনি অনেক ফলপ্রসূ লাভ করবেন। যেমন ত্রয়োদশী যুক্ত চতুর্দশী পড়ে যাচ্ছে, হয়তো খুব সম্ভবত এটা আপনার শুক্রবার দিনকে চতুর্দশী পড়ছে। তো ত্রয়োদশী বৃহস্পতিবার, আগামীকাল সন্ধ্যে থেকেই কিন্তু ত্রয়োদশীতে পড়বে এবং সেই সময় থেকে মহামৃত্যুঞ্জয় পাঠ করতে হয় এবং সেই পাঠ কন্টিনিউ চলবে একভাবে, কন্টিনিউ শিবরাত্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর অমাবস্যার লাগবে, সেই সময় আপনাকে ওটা ছেড়ে দিতে হবে, ওই জপটা পাঠ ছেড়ে দিতে হবে। অমাবস্যা ছেড়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে এরপরে যেটা হবে সেটা আপনি গৃহীত করবেন এবং তার মধ্যে কিছু সিস্টেম নিয়ম আছে যেগুলো বলে দিই। এগুলো কবচের ক্ষেত্রে, মহামৃত্যুঞ্জয় কবচ যারা তৈরি করতে চান তাদের জন্যই বলে রাখি, কালকের দিনটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দিন।
আপনি ছোট্ট বেলপাতা একটি জোগাড় করুন এবং 1008 মিনিমাম 1008 বিল্বপত্র জোগাড় করুন এবং প্রতিটি বিল্বপত্রের মধ্যে কুমকুম চন্দন দ্বারা এবং বিল্ব ডাল দিয়ে কলম তৈরি করুন। সেই কলম দিয়ে কুমকুম চন্দন দিয়ে কালি তৈরি করুন। সেই কালি দিয়ে ওই বিল্বপত্রের মধ্যে নমঃ শিবায়, যাদের দীক্ষিত বীজ মন্ত্র হয়ে গেছে, যাদের দীক্ষা হয়ে গেছেন তারা শিবের বীজ ইউজ করতে পারেন, না হলে দীক্ষা না হলে ওই নমঃ শিবায় করে লিখুন। তিনটে পত্রের মধ্যে 3 বার লিখুন এবং প্রত্যেকটি পত্র একটি পাত্রের মধ্যে স্থাপিত করুন। করার পরে এবং যখন হয়ে যাওয়ার পর, যখন রাতের বেলা ত্রয়োদশী নিশীথে থেকে শুরু করুন, চতুর্দশী লাগা পর্যন্ত কন্টিনিউ ওই মন্ত্র ওই বিল্বপত্রের উপর জপ করে যান, কন্টিনিউ জপ করে যান ওই বিল্বপত্রকে স্পর্শ করে। এবং পার্থিব শিবলিঙ্গ তৈরি করতে হবে। পার্থিব শিবলিঙ্গ তৈরি করে নিয়ে চতুর্দশীর দিন ওই শিবলিঙ্গে কমপ্লিট পুজো করুন। করার পরে এবং প্রত্যেকটি বিল্বপত্রকে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে একটি বিল্বপত্র শিবের মাথায় স্থাপন করবেন, আর একটি বিল্বপত্র রেখে দিলেন এবং দ্বিতীয়টি যখন স্থাপন করবেন তখন প্রথমটিকে আগে তুলে নেবেন। প্রথমটিকে তুলে নেবার পরে সবসময় কিন্তু এই বৃদ্ধাঙ্গুষ্ঠ আর অনামিকাকে ইউজ করবেন, মাথায় রাখবেন। দিয়ে বিল্বপত্র নিয়ে নমঃ শিবায় বলে শিবের মস্তকে স্থাপন করবেন। করার পরে তারপরে আপনি নমঃ শিবায় 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 করে 10 বার জপ করবেন। করার পরে প্রথম বিল্বপত্রটি একটি অন্য থালার মধ্যে স্থাপন করবেন। থালা যদি না হয় কলা পাতার মধ্যে করলে আরও ভালো হয়, ওর মধ্যে স্থাপন করবেন। করে তারপরে দ্বিতীয় বিল্বপত্রটি দেবেন। দিয়ে ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় করে 10 বার জপ করে নিলেন। করার পরে ওই বিল্বপত্রটি আবার নিয়ে নিন, নিয়ে তৃতীয় বিল্বপত্রটি ওখানে দিয়ে দিন। দিয়ে 1009টি বিল্বপত্র জোগাড় করুন, 1009টি এই বিল্বপত্রটি করবেন। এবং সর্বপ্রথম বলে রাখা দরকার যেটা হচ্ছে কি, ভূর্যপত্রের মধ্যে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি ওর মধ্যে লিখিত করতে হবে। লিখে নিয়ে ওই যে বিল্বপত্রটি আপনি 109 বিল্বপত্রের মধ্যে একটি বিল্বপত্র যেটি সর্বপ্রথম দিয়েছিলেন সেই বিল্বপত্রটি আপনি আলাদাভাবে সরিয়ে রেখে দেবেন। দিয়ে ওই বিল্বপত্রটিকে করতে হবে কি, ওই ভূর্যপত্রের মধ্যে স্থাপিত করে ওটি বাবার মাথায় সর্বশেষ চাপিয়ে দিতে হবে। ভূর্যপত্র বিল্বপত্র দিয়ে একটি পুষ্প দিয়ে বাবার মাথায় চাপিয়ে দিলেন। সারা রাত ওইটি থাকলো। চতুর্দশীর দিন থাকার পরে যেই অমাবস্যা পড়বে তখন বাবার মাথা থেকে ওটি নামিয়ে দিলেন। নিয়ে রূপোর কবচ ওটিকে যখন নিজের কণ্ঠে স্থাপন করে নেবেন, স্থাপন করার পরে ওটিকে কন্টিনিউ মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটি আছে, ওং জুং স ওং ভূর্ভুবঃ স্বঃ ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষং মহামৃত্যুৎ ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করে মিনিমাম 108 বার ওটাকে জপ করবেন, ইকুইভ্যালেন্ট মহামৃত্যুঞ্জয়। এবং যদি পারেন এটাকে হবন করতে, ওই 108 বিল্বপত্র যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ওটাকে হবনের মাধ্যমে ওটাকে আহুতি দেওয়ার চেষ্টা করুন। চতুর্দশীর দিন সকালবেলায় হবন করে দিন। তাহলে কী হবে, উনি শিব আহুতিতে সন্তুষ্ট হয়ে গেলেন এবং তাতে দেখবেন আপনার কবচটি কমপ্লিট কবচটা রেডি হয়ে গেল এবং এই কবচটি কমপ্লিট মহামৃত্যুঞ্জয় কবচের সমতুল্য। আপনি করে দেখুন এবং অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করবেন আমার 9830265427 এই নাম্বারে। আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব। নিজের কবচ নিজে তৈরি করুন। যদি আপনি দীক্ষিত হন নিশ্চয়ই করুন, নিজের কবচ নিজে তৈরি করুন, সব থেকে ভালো জিনিস করে দেবেন। এবং শিব উনি বিশ্বম্বর, উনি কোনো আড়ম্বরের মধ্যে থাকেন না, ওনার কোনো নিয়ম কারণ কিচ্ছু লাগে না, নিয়ম নাস্তি। ওনাকে যাই দিয়ে পুজো করুন না কেন উনি তাতেই সন্তুষ্ট। খালি মন্ত্রটি ঠিক মতনভাবে উচ্চারণ করতে হবে আর
বিল্লপত্র, নিখুঁত বিল্লপত্র দেওয়ার চেষ্টা করবেন। রক্তে মানে লোহিতাক্ষ চন্দনের দ্বারা চর্চিত করে যদি আপনি দিতে পারেন, কিংবা ওই যেরকম বললাম ওর মধ্যে লিখিত করে আপনি দেবেন, শিবের মাথায় স্থাপিত করে দেবেন, করার পরে দেখবেন এমনি শিব সন্তুষ্ট হয়ে গেছেন। আর নতুন করে শিবকে কিছু দেবার প্রয়োজন হয় না। বাকিটা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব মনোযোগ সহকারে বাবা ভোলানাথের আশুতোষের দিকে নজর দিন, ধ্যান দিন, ধারণা গ্রহণ করুন এবং সম্পূর্ণরূপে বাবাকে ওই দিন ডাকুন। তবে হ্যাঁ, ভুলে যাবেন না, বাবাকে ডাকতে গেলে মাকে যেন ভুলে না যান, কারণ মা ছাড়া কিন্তু বাবার কোনো দাম নেই। অতএব বাবার যেমন পুজো করবেন তেমনি মাকেও সঙ্গে সঙ্গে পুজো করবেন, তাতে বাবা সন্তুষ্ট হবেন। শক্তিবিহীন শিবের কোনো দাম নেই। যেখানে শক্তি নেই সেখানে শিব থাকে না, আর যেখানে শিব থাকে না সেখানে শক্তিও থাকে না। অতএব দে আর অল মেড ফর ইচ আদার। অতএব একটার সঙ্গে আর একটা পরিপূরক। সেই হিসেবে আপনারা ফোনে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই বলে দেবো আপনাকে। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো এখানে বলার মতন ক্ষমতা নেই, পারলাম না, কারণ কিছু জিনিস রেস্ট্রিকশন থাকে, দিতে পারবো না। এবং একটি মন্ত্র আছে, যে মন্ত্রটা আমি এখানে দেব না, এবং মহামৃত্যুঞ্জয়ের সর্ববৃহৎ এবং উৎকৃষ্ট মন্ত্র, ওই মন্ত্রটির পেছনে ওই মন্ত্রটি যোগ করতে হবে, তবে ভূজ্যপত্রের মধ্যে ওই মন্ত্রটিও লিখতে হবে, কিন্তু ওইটি আমি এখানে দিলাম না, দেব না, কারণ ওটি গুরু প্রদত্ত পাওয়া বীজ মন্ত্র, এবং এটা আমি দেব না। যদি আপনারা দীক্ষিত হন তবেই করবেন, নচেত করবেন না। নাহলে এমনি শিব পূজা করুন, শিবের মাথায় জল ঢালুন, শিবকে শৃঙ্গার করুন, চন্দন চর্চিত করুন, বিল্লপত্র প্রদান করুন, কিন্তু কবচটি দয়া করে বানাবেন না। কবচটি বানানোর জন্য যদি দীক্ষিত ব্যক্তি হন তবেই কবচ বানানোর দিকে ঝুঁকি নেবেন, নাহলে কবচটি বানাবেন না। দয়া করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আনন্দময়ীর কাছে এই প্রার্থনা করি, রিং ওং নমঃ চণ্ডিকায় রক্ষ রক্ষং পাঠ স্বাহা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।